ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 32 বছর বয়স্ক যুবক, স্ট্যান্ড আপ হিয়ার। 32 বছর বয়স্ক যুবক, একে আনা হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার শেষ প্রান্ত থেকে। এর একটা পিকিউলার সমস্যা, মাথার ছবি টবি তোলালো যারা ডাক্তারেরা, অ্যালোপ্যাথিক ডাক্তারেরা, এমআরআই ব্রেন, সিটি স্ক্যানস অফ দ্য করোনারি ভেসেলস, তাতে দেখা যাচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা সরু হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, স্টেনোসিস। আর এমআইএ পাওয়া যাচ্ছে মেনিনজিও এনকেফেলাইটিস, মানে ব্রেনের ইনফ্লামেশান অ্যান্ড তার কাভারিং মেনিনজিসের ইনফ্লামেশান। এটা প্যাথোলজিতে পেয়েছি আমরা, যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি স্টেনোসিস আর মেনিঙ্গো এনকেফেলাইটিস। ক্যারোটিড আর্টারি সবার জানা আছে কী জিনিস। হার্ট থেকে যখন এওটা, রাইট ভেন্ট্রিকল থেকে এওটা উঠছিল, এওটা উঠে যখন বাঁক ছিল তার নাম আর্টস অফ এওটা, যখন উঠছিল তার নাম অ্যাসেন্ডিং এওটা, যখন বাঁক ছিল আর্টস অফ এওটা, নিচের দিকে নামলো ডিসেন্ডিং এওটা। এই আর্টস অফ এওটা থেকে ব্রাঞ্চ যাচ্ছে, একটা ব্রেনের দিকে চলে যাচ্ছে, গলার দিকে। ক্যারোটিড আর্টারি উপরের দিকে, শরীরের উপরের দিকে সাপ্লাই দেবে মাথা, ব্রেন, গলা, এইসব দিকে সাপ্লাই দেওয়ার জন্য যেটা যাচ্ছে তার নাম ক্যারোটিড আর্টারি। আর যেটা নিচে হাতের দিকে চলে আসবে তার নাম সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান কেন? সাব দ্য ক্লাভিকেল, ক্লাভিকেলের নিচে, সাব মানে নিচে। তো এইটা চলে আসছে বগলে, এসে নাম হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। এইটা বাহুতে এসে নাম হচ্ছে ব্রেকিয়াল আর্টারি। এটা হাত এবং ফোরামে জাংশনে গিয়ে নাম পাল্টে যাচ্ছে ব্রেকিয়াল আর্টারি। এবার দুটো ভাগ হয়ে যাচ্ছে, ভিতরের দিকে রেডিয়াল আর্টারি, বাইরের, ভিতরের দিকে আলনার আর্টারি, বাইরের দিকে রেডিয়াল আর্টারি। এইটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। আর এই ক্যারোটিড আর্টারি, এর নাম হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। কমন কেন বলছি? আরও দুটো ভাগ হবে, একটু পরে গিয়ে ভাগ হয়ে যাবে, একটা এক্সটার্নাল ক্যারোটিড, একটা ইন্টারনাল ক্যারোটিড। এক্সটার্নাল ক্যারোটিড সাপ্লাই দেবে বাইরে, মুখে সাপ্লাই দেবে ফেসিয়াল আর্টারি, নাকে সাপ্লাই দেবে নেজাল আর্টারি, জিভকে সাপ্লাই দেবে লিঙ্গুয়াল আর্টারি, মাথার পিছন দিকে যাবে অক্সিপিটাল আর্টারি, টেম্পোরাল বোনে যাবে টেম্পোরাল আর্টারি। আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মুখের এখানে একটা হাড় আছে, তার নাম স্পিনয়েড বোন। ওখান থেকে চলে যাবে ব্রেনে। আবার একটা ভাগ দেবে, তার নাম ভার্টিব্রাল আর্টারি, যেটা পিছন দিক দিয়ে গিয়ে ওই যে ফোরামেন ম্যাগনাম অক্সিপিটাল বোন, তার ভিতর দিয়ে উপরে উঠে ব্রেনে চলে যাবে। এই ভার্টিব্রাল আর্টারি যেই ব্রেনে চলে যাবে, এদিক থেকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুজনে মিলে হাতে হাত ধরবি, নাচানাচি করবে। এই নাচানাচিটার নাম হচ্ছে সার্কেলস অফ উইলস। গেল। কিন্তু এটা হলো লেফট সাইড, এটা যাচ্ছে লেফট সাইডে। লেফট সাইডে দুটো বেরোলো, ভাগ হয়ে গেল। রাইট সাইডে কিন্তু একটা বেরোয়, সে গিয়ে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। সাবক্লেভিয়ান আর্টারি, কমন ক্যারোটিড। এটার নাম হচ্ছে ব্রেকিও সেফালিক ট্রাঙ্ক। এখন এই কমন ক্যারোটিড আর্টারি, এর কনস্ট্রিকশন হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ছেড়ে দিলাম, এটা গেল প্যাথোলজি। কিন্তু ওর সিমটম কি এখন? ওর সিমটম হচ্ছে কিছু ভালো লাগছে না, মন মরা হয়ে পড়ে আছে, বাচ্চাগুলোর উপরে টর্চার করছে, পিঁপড়ে নরম জায়গায় টর্চার করে, ও ভীতু কাপুরুষ, বাইরের লোকের সাথে কিছু পাচ্ছে না, বাচ্চাগুলোকে পেটাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে খুব, পায়খানা পরিষ্কার হচ্ছে না, শক্ত পায়খানা। শীত বেশি না গরম বেশি?
শীত বেশি। চিলি পেশেন্ট, মিষ্টি পছন্দ কি অপছন্দ? অ্যাভারশন টু সুইটস। কি পছন্দ করো? মাংস, মাংস ভালোবাসো? ডিয়ার মিট, মাংস পছন্দ। আর কি ভালোবাসো? শাক সবজি। পাতে কাঁচা নুন খাও? মাংসের যে সাদা সাদা তেলগুলো খেতে খুব ইচ্ছে করে, খুব লোভ সাদা তেলের উপরে, বলো? অতটা লোভ নেই। কনস্টিপেশন, তাহলে এই পেশেন্টের জন্য একটা মাথায় আঘাত লেগেছিল, হেড ইঞ্জুরি, ইলেকট্রিকের কাজ করার সময় শক খেয়েছিল, শক খেয়ে এক ধাক্কা খেয়ে দেয়ালে গিয়ে মাথা লেগেছিল, অজ্ঞানও হয়েছিল বলে মনে হচ্ছে, ওর মনে নেই, তার মানে অজ্ঞান হয়েছিল। একটা হেড ইঞ্জুরি আছে। এই হেড ইঞ্জুরি ধরে যদি আমরা মনে করি, তাহলে আমাদের ওষুধ আসতে পারে আর কোনো সিমটম পাচ্ছি না, আমরা ন্যাট্রাম সাল্ভ ভাবতে পারি। একটা ডিপ্রেশনের ভাব আছে, মন মেজাজ ভালো নেই, এই দুটো সিমটমে ন্যাট্রাম সাল্ভ ভাবতে পারি। শীত বেশি, আঁচিল কোথাও নেই, অ্যাভারশন টু সুইটস, মিষ্টি ভালোবাসে না, আর মাংস ভালোবাসে, এই তিনটে সিমটমের উপরে কষ্টিকাম ভাবতে পারি, কষ্টিকাম ভাবতে পারি। এই তো আমার কাছে এই আসছে যে শীত বেশি, মিষ্টি খেতে চায় না, মাংস ভালোবাসে, কষ্টিকাম। মাথায় আঘাত লেগেছিল, মন মেজাজটা ভালো নেই, ন্যাট্রাম সাল্ভ। কিন্তু কনস্টিপেশন, ন্যাট্রাম সাল্ভে ডায়রিয়া হবে এমন কথা নেই, পায়খানা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই। রাগ বেশি, এছাড়া আর কোনো ওষুধ আমার আসছে না। পিপাসা কম, নাইট্রিক অ্যাসিড আছে কিনা? রাগ বেশি আছে, শীত বেশি, কিন্তু নাইট্রিক অ্যাসিডের আর বিশেষ কিছু সিমটম পাচ্ছি না। প্রস্রাবে দুর্গন্ধ নেই, হালকা হালকা। তাহলে কষ্টিকাম দেবো না ন্যাট্রাম সাল্ভ দেবো, না আর্সেনিক আলবা যে কেস টেকিং করেছে সুজিত, আর্সেনিক আলবা লিখে রেখেছে, তাহলে কী ওষুধ দেবো? কি মনে আসছে? আর দুটো দেবে কি আর অন্য কোনো ওষুধ আসছে? বলো বড় ছাত্র বন্ধুগণ। হ্যাঁ, বিপ, গ্রিপ জিজ্ঞেস করো। মনে দুঃখ আছে তোমার? দুঃখ নেই, কোনো আঘাত পাওনি মনে, মানসিক? বউ ছেড়ে টেড়ে চলে যায়নি? চেহারা তো সব টিউবারকুলিনামের মতো আছে। চেহারা টিউবারকুলিনাম, তাহলে কি টিউবারকুলিনাম দেবে? দেবো এমন কথা না, মানে ভাবা যাচ্ছে, ভাবা যেতে পারে। মাংস ভালো আসছে, ক্যাসেস করে ভেরি ইজিলি দেখেছিলাম এখানটায়। লাইকো কেন? ও দেখাচ্ছে যে যারা ভীতু তাদের উপরে ও বেশি এটা করছে, যারা ওর থেকে বেশি শক্তিশালী তাদেরকে বিয়ে করছে না। ভীতুদের কাছে বেশি এটা দেখাচ্ছে, অ্যাগ্রাভেশনটা বেশি দেখাচ্ছে। এরকম কথা লাইকো লেখা আছে কোথাও যে ভিতরদের উপর অত্যাচার করে? আর কেউ কিছু বলবে? কষ্টিকাম, ওই যে তিনটে সিমটম বললাম তার উপরে। তাছাড়া তাহলে বলো, আর কেউ কিছু বলবে? হ্যাঁ, রোগ রোগ বাতিক আছে তোমার, সবসময় রোগের চিন্তা করো। ঘুরে বেড়াতে ভালো লাগে, ঘুরে বেড়াতে তো ইচ্ছা করে না। সবসময় আমি অসুস্থ, আমার ভালো লাগছে না, আমি শুয়ে থাকবো, এরকম মনে হয়? রোগ রোগ বাতিক নেই। স্টেনোসিস আছে, কষ্টিকাম হতে পারে। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? খাওয়া দাওয়া ঠিক আছে, এক দুগাল খেলে পেট ভরে যায়? খুব কম খাও, ঘুম কম। হ্যাঁ, কষ্টিকামে কিছুটা আসছে। মাংস ভালোবাসে, মিষ্টি অপছন্দ, শীত বেশি, গায়ে আঁচিল টাচিল নেই, শোয়ার সাথে সাথে ঘুম আসে। কি করো? অনেক দেরিতে আসে। কি করো তাহলে ঘুম না আসলে? ছটফট করতে থাকো। তাহলে কষ্টিকামের তো আরেকটা সিমটম পাওয়া গেল, স্লিপ লেট।
দয়াময় অতটা নেই। অতটা দয়া মায়া নেই। হ্যাঁ, দাও তো। সবাইকে দাও না মাঝে মাঝে দাও? না না, দান দান করি। দান করো, হুম। আমাদের করবে? অত সমর্থন নেই আমার। আমাদের করার মতো সামর্থ্য নেই। জামা প্যান্ট সেলাই করে দেবো সেলাই করে পরে কিনা রিপিউ করে পরে কিনা সেটা জামা চান সব দিন করেন? অন্ধকারে হাঁটার সময় মনে হয় পিছনে ভূত প্রেত বা লোক চোখ ঘুরছে, ভূতপুরে ওইসব আমার হয়েছে। লোক মনে হয় যে ঘুরছে, ফলো করছে তোমাকে, সেরকম নেই। সারা রাত একা ঘুরি ওখানে ব্যাপার। সুদাও চিন্তা করা যায়, একটা কনস্ট্রিকশন আছে, একটা টিউমার হয়েছে, শীত বেশি, সুদা ভাবছো না কেন? আপনার তো মনে কিছু একটা আছে যেটা আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। শীত বেশি, সাইকোটিক ম্যানিফেস্টেশন, টিউমার আছে, একটা কনস্ট্রিকশন। যখন কনস্ট্রিকশন হয় জিনিসপত্র অ্যাবনর্মাল ব্যাপার হয়ে যায়, স্টেনোসিস হয়ে যায়, সাইকোসিস। শীত বেশি, মাংস লেফট সাইডের কনস্টিপেশন, সুদাও ভাবা যেতে পারে। টাকা পয়সা চোট টোট গেছে ব্যবসা বাণিজ্য করতে? না না, কোনো ক্ষতি টতি হয়নি? নিকট আত্মীয় কেউ মারা গেছে? বাবা মা তো মারাই গেছে। তার জন্য কোনো আঘাত টাঘাত পেয়েছিল এর মধ্যে, বড় ধরনের আঘাত? না, মাটা মারা যাওয়ার পরে বহুত ভেঙে পড়েছে। সেটা কতদিন আগের ঘটনা? 7-8 বছর আগে। খুব ভেঙে পড়েছিলে? মায়ের সাথে তোমার খুব ভালো সম্পর্ক ছিল, খুব আঘাত পেয়েছিলে? কতদিন ছিল সে আঘাত মনের মধ্যে? ছিল অনেকদিন, এখন হয়তো একটু কমে গেছে। কি করতে আঘাত পেলে? খাওয়া দাওয়া বন্ধ করতে? না, মনে পড়তো আর কি সব সময়। সো একটা মনে কষ্ট আছে। মায়ের সাথে আর খুব ভালো সম্পর্ক ছিল, মা মারা যাওয়ার পরে ওর খুব মনে আঘাত লেগেছিল। সেটা 7-8 বছর আগের গল্প। সো দ্য মেডিসিন ইজ, ব্যাস সব চুপ। যখন ক্যালকুলেটর লাইকো ইডি বোঝা যায় তখন লাফিয়ে ওঠে সবাই। এইটাই আর কেউ লাফাতে সাহস করছে না। পিয়ে কাজ না একটা নিয়ে হতে পারে, শুধু একটা কারণে যদি মেন্টাল হ্যাঁ? মেন্টাল শক যদি হয়, তার থেকে কষ্টিকম ল্যাকেসিস না লাইক কষ্টিকম সিভিলি রেখেছিস নয় লাইকো? মেন্টাল একটা এ রয়েছে, দুঃখ মনের মধ্যে কাজ করছে। সেটা তো ইয়ে হতে পারে। ভয় পাও কোনো কিছুর? কোনো কিছুই ভয় নেই। কোনো কিছু ভয় নেই। সাপের আবার কেউ ভয় পায়? সাপ ধরে বেড়ায়। ওই জন্য ভয় ভয় নেই। বিরক্ত হচ্ছে। তাহলে আমাদের হাতে থাকছে কস্টিকাম, অনেকগুলো সিমটম কভার করছে। একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ থুদা আমাদের লাগতে পারে, কনস্ট্রিকশন, টিউমার এসব ভাবতে পারি। নাও দি প্রেজেন্ট মেডিসিন ইজ ফসফরিক অ্যাসিড। তার কারণ এর মধ্যে একটা ডিপ্রেশন এবং ইনডিফারেন্স রান করছে বেশি। চেহারা দেখো, চেহারাটাই তোমার চেহারা আগে ভালো ছিল, ভেঙে গেছে না একই রকম? কি বলো, চেহারা কি একই রকম? না, এই শরীর মানে স্ট্রোক হওয়ার পর থেকে ধরো প্রায় 3-4 মাস হচ্ছে ধরো ভুগছি আমি, তো শরীরটা আরো একটু ভেঙে গেছে একটু। So, একটা এর চেহারার মধ্যে এবং মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন লক্ষ্য করছি আমি, একটা ডিপ্রেশন লক্ষ্য করছি। এইটাকে আমি গাইডিং সিমটম হিসাবে ধরছি, যেহেতু কোনো ওষুধ পার্টিকুলারভাবে আসছে না। সো গ্রেট ডিপ্রেশন অ্যান্ড ইনডিফারেন্সকে এলিমিনেটিং সিমটম, গাইডিং সিমটম হিসাবে ধরলাম। এই যে উদাসভাবে তাকিয়ে থাকছে ছেলেটি, তারপরে মার সাথে ব্লেন্ডেড রিলেশন ছিল, সেখান থেকে একটা আঘাত পেয়েছে। সো লেটস প্রেসক্রাইব ফসফরিক অ্যাসিড। আমরা পরে কস্টিকাম বা থুদা এসব ভাবতে পারি। ফল টল ভালোবাসো? ফল ভালোবাসে খুব।
ফলের কোনো আমার অসুবিধা নেই। ফল ভালোবাসে, এটাও ফসফরিক অ্যাসিডের একটা সিমটম আছে। সো লেটস প্রেসক্রাইব ফসফরিক অ্যাসিড অ্যান্ড সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। তো চিন্তা ভাবনা অ্যানালিসিস করতে হবে। অনেকগুলো ওষুধ থাকলে আমরা পাশে লিখে রাখবো, এই ওষুধে কতটা কাজ পেলাম, তারপরে আমাদের ভাবার জন্য এগুলো নোট রাখতে হবে। কিন্তু তাই বলে একসাথে মল্লিক মেথডের মতন 14টা দিয়ে আমরা মশলা মুড়ি বানাবো না। আমাদের মল্লিক মেথডের দরকার নেই, আমাদের শঙ্করনের ছেলের মতন সেন্সেশন মেথড দরকার নেই, আমাদের প্রফুল্লকে আছে একজন, অত মেথডের দরকার নেই। আমাদের সে শেয়াল পণ্ডিত কারা আছে, মেন্টাল মেথডের দরকার নেই। ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল বাই দ্য ফিজিক্যাল and mental symptoms and analysis and evaluation of symptoms, my friend.